তো আজকে আমাদের মূল কাজ যেটা ছিল যে সিম্পল একটা কাজ, একটা প্রজেক্ট বানাবো, তার ভিতরে একটা অ্যাপ থাকবে আমাদের। এখানে বলেছে ডিজাইন এ জ্যাঙ্গো ওয়েব অ্যাপ্লিকেশন দ্যাট অ্যালাউজ ইউজার টু ম্যানেজ প্রোডাক্ট ইনভেন্টরি, প্রোডাক্ট ডাটা উইল বি অ্যাডেড ফ্রম কি জ্যাঙ্গো অ্যাডমিন প্যানেল। যেহেতু এখন আমরা ম্যানুয়ালি ডাটা ক্রিয়েট করা শিখি নাই, ঠিক আছে, ডাইনামিক ওয়েতে কি ডাটা ক্রিয়েট করা এখনও শিখি নাই। তো এটা আমরা নেক্সট উইক থেকে শুরু করবো। তো সেই জন্য আপাতত আমরা অ্যাডমিন ফেল থেকে ডাটাগুলো অ্যাড করতেছি। আর এখানে বলছে কি অ্যান্ড ইউজার উইল বি অ্যাবেল টু ভিউ, সার্চ অ্যান্ড ফিল্টার। তো আমাদের এখন বলতে দেখা হয়েছে কি ভিউ করা দেখা হয়েছে, আমাদের সার্চ করা দেখা হয়েছে এবং কি ফিল্টার করা দেখা হয়ে গেছে। ফিল্টার বলতে কি একটা ড্রপ ডাউন ফিল্টার। তো সার্চ করার সময় তো আমরা ফিল্টার মেথড অ্যাপ্লাই করবো। তো এই ফিল্টারটার বলছে যে ড্রপ ডাউন যে ফিল্টারটা আছে সেটা কথা বলা হয়েছে। তো প্রজেক্ট সেট আপ, অবশ্যই প্রজেক্ট সেট আপ যেভাবে বলবে সেমভাবে আপনার প্রজেক্ট সেট আপ করবেন। আমাদের একটা মডেল আছে, মডেলের ভিতরে বলছে কি প্রোডাক্ট নেম, ব্র্যান্ড, প্রাইস, কোয়ান্টিটি, ইমেজ, স্ট্যাটাস। এই স্ট্যাটাস চয়েস দিয়ে দিছে এবং ব্র্যাকেট দিয়ে এরকম কয়েকটা অপশন দিয়ে দিছে। যখনই দেখবেন যে একটা ফিল্ডের কথা বলবে তার ভিতরে কয়েকটা ডাটা, যে এই কয়েকটা ডাটা নিয়ে কাজ করতে হবে আপনাকে, ঠিক আছে, এই ফিল্ডের ভিতরে। তখন আপনার ধরে নিতে হবে যে এটাকে আপনার ড্রপ ডাউন ফিল্ড হবে। কী হবে এটা? ড্রপ ডাউন বা চয়েস ফিল্ড হবে। কী হবে এটা? চয়েস ফিল্ড। যেহেতু এখানে আমি স্ট্যাটাস, আমি কি বলছি স্টক, আউট অফ স্টক, ঠিক আছে। এর মানে কি এই স্ট্যাটাসটা দুই টাইপের হইতে পারে, হয় স্টক অথবা কি আউট অফ স্টক। এর মানে আমাকে ফিক্সড কিছু ডাটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো ফিক্সড ডাটা দেওয়ার জন্য আমরা কি ইউজ করি? চয়েস ফিল্ড। মডেলের ভিত্তিক ইউজ করি আমরা চয়েস ফিল্ড ইউজ করি আমরা, ঠিক আছে। তো এবং লাস্টে একটা অপশন হচ্ছে ক্রিয়েটেড অ্যাট অটোমেটিকলি স্টোর, মানে এই যে ফিল্ডটা আছে এটার ভিতরে ডেট টাইম অ্যাড স্টোর করতে হয়। আর যেটা আমার অটোমেটিক স্টোর হবে, কী হবে? অটোমেটিক, মানে যখন আমার ডাটাটা ক্রিয়েট হবে সেটা অটো স্টোর হয়ে যাবে। তো এটা আমরা দেখবো। তো আমাদের টেমপ্লেট মাস্টারিং ক্ষেত্রে বলছে দুইটা আমাদের স্টেবল পেজ থাকবে, একটা হোম পেজ থাকবে, একটা প্রোডাক্ট লিস্ট পেজ থাকবে, ঠিক আছে। তো হোম পেজে আমাদের সবগুলো ডাটা শো করাবো, কী কী ডাটা থাকবে টেবিলে সেটা বলে দিচ্ছি। আর প্রোডাক্ট লিস্ট পেজের ভিতরে সেম কাজ, সবগুলো ডাটা শো করাবো, কোনটা কোনটা থাকবে সেটা বলে দিচ্ছি। তো আমাদের মেন মানে চ্যালেঞ্জ যেটা সেটা ছিল কি সার্চ এবং ফিল্টার। কারণ ডাটা তো সব ডাটা শো করা তো কোনো ব্যাপার না, সার্চ করার ফিল্টার করে তো আমাদের ঝামেলা। তো সার্চের ক্ষেত্রে বলছে কি ইমপ্লিমেন্ট এ সার্চ সিস্টেম অন দ্য হোম পেজ। কোথায়? হোম পেজে আমাদের সার্চ সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবে। আর ইউজার শুড বি অ্যাবেল টু সার্চ প্রোডাক্টস বাই প্রোডাক্ট নেম এবং ব্র্যান্ড, মানে সার্চ যে করবে সে প্রোডাক্টের নাম এবং ব্র্যান্ড ওয়াইজ সার্চ করতে পারবে, ঠিক আছে। এর বাইরে কোনো ডাটা যে জন্য সার্চ করা যায় না। আর এখানে বলছে কি ফিল্টারের ভিতরে বলছে কি ফিল্টার মেথডটা ড্রপ ডাউন ফিল্টার অন দ্য প্রোডাক্ট লিস্ট পেজ, মানে আমাদের ড্রপ ডাউন অপশন থাকতে হবে। আর সেটা কোথায় থাকবে? আমাদের প্রোডাক্ট লিস্ট পেজের ভিতরে, ঠিক আছে। আর ফিল্টার অপশনের ভিতরে কী থাকবে? অল প্রোডাক্ট, স্টক এবং কি আউট অফ স্টক। প্রোডাক্ট তিনটা অপশন। অল প্রোডাক্টে ক্লিক করলে সবগুলো প্রোডাক্ট শো হবে, স্টকে ক্লিক করলে স্টকের যে ডাটাগুলো স্ট্যাটাস। এখন আমার ফিল্টারগুলো কী ওয়াইজ হবে? প্রোডাক্ট স্ট্যাটাস। কী ওয়াইজ হবে? প্রোডাক্ট স্ট্যাটাস হবে। তো এই যে কাজটা যেটা করব, এই পুরো কাজটা করলে আপনাদের এতদিনের পুরো কাজ রিকভার হয়ে যাবে, ঠিক আছে। সো আমি যেন আজকের পর মানে কালকে থেকে যেন শুনি না আমার এইটা সমস্যা ওইটা সমস্যা, পারতেছি না, বলবেন গারাব একেবারে ইনস্ট্যান্ট মারামারি, ঠিক আছে। তো আমরা এখন শুরু করে দেই প্রজেক্ট সেটআপ থেকে। কোথায় যাব? তো এখানে আমরা পাইথন -m ফার্স্ট কাজ কি টেস্ট ইএনভি, তাই না? কী দিচ্ছে আমাদের এনভায়রনমেন্টের নাম? টেস্ট এনভি, তাই তো। তো যেভাবে ছিল সেমভাবে আমরা করবো। এটা তো কমন বিষয়। তো আমাদের প্রজেক্ট সেট আপ ডান। তো আমরা এখানে তো প্রথম কাজ কী হচ্ছে আমাদের সেটিং আসো, অ্যাপটা ইনস্টল করো, তাই না? দেন হলে আমাদের যেহেতু এখানে ইমেজ নিয়ে কাজ করতেছে, আমরা প্রোডাক্ট ইমেজের কথা বলছে, আমাদের এই স্ট্যাটিক ফাইলগুলোকে আমরা অ্যাড করে ফেলি। তো কোথায় যাওয়া আমাদের জ্যাঙ্গো স্ট্যাটিক ফাইলস। তো এখানে এসে আমাদের জ্যাঙ্গো স্ট্যাটিক ফাইলের স্ট্যাটিক রুট নিব, মিডিয়া রুট, কপি, দেন প্রজেক্টের ইউআরএলে দুটা কপি, ওকে ডান। তো এখন চলে আসি প্রোডাক্টের মডেল। তো যখন
মডেল নিয়ে কাজ করবেন, ঠিক আছে? ফার্স্ট কাজ মডেল বানাবে, তারপর বাকি কাজগুলো আস্তে আস্তে করবে। তো আমাদের মডেলের নাম ছিল কি? প্রোডাক্ট মডেল। এবং এই করেছিল আমাদের কি ফিল্ড, এগুলো আমি কপি করে নিয়ে আসি এখানে। প্রোডাক্ট মডেল, model dot character field, max length, and then round dot character field, and then price models dot field dot now to price of this স্ট্যাটাস কি বলছে? তো স্ট্যাটাস তো নর্মালি এটা ক্যারেক্টার ফিল্ড, ঠিক আছে, কিন্তু এর ভিতরে কি চয়েস টাইপ ইউজ করতে হবে। একটা আছে স্টক এবং একটা আউট অফ স্টক, ঠিক আছে। মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, তো আমাদের চয়েস ফিল্ডটা বানানোর জন্য এখানে এসে আমরা স্ট্যাটাস টাইপ দিয়ে দিলাম। ফার্স্ট ছিল কি স্টক, দেন ছিল কি আউট অফ স্টক। এই যে ঘুমান, হ্যাঁ, ওকে। তো দুইটা দেওয়া শেষ। তো এখন এখানে স্ট্যাটাসের ভিতরে আমরা কি দুই জায়গায় বলেন, এখানে কি লিখবো? চয়েস কি লিখবো? এখানে চয়েস লিখবো। চয়েস ইকুয়াল টু কি লিখবো? স্ট্যাটাস টাইপ কমা দিব, ম্যাক্স লেন্থ দিয়ে দিব। সব ফিল্ড ওকে। সর্বশেষ ছিল কি ক্রিয়েটেড অ্যাড। তো ক্রিয়েটেড অ্যাড যেটা বলছে যে আমাদের এই ফিল্ডটা অটোমেটিক, আর ক্রিয়েটেড অ্যাড ফিল্ডের অলওয়েজ মানে স্টোর করা ডেট অথবা ডেট টাইম, মানে আপনি এই প্রোডাক্টটা কখন ক্রিয়েট করলেন বা কখন অ্যাড করলেন সেই টাইমটা যে আপনি স্টোর করে রাখছেন, তখন আমরা ক্রিয়েটেড অ্যাড এই ফিল্ডে রাখি। তো আপনি যখন প্রোডাকশন লেভেল বা আপনি যখন আস্তে আস্তে আরও মানে আপগ্রেড হবেন, তখন আপনাদের দুইটা ফিল্ড প্রত্যেকটা মডেল মাস্ট লাগে, একটা হলো ক্রিয়েটেড অ্যাড, একটা হলো আপডেটেড অ্যাড। ক্রিয়েটেড অ্যাড মানে হলে গিয়ে ওই প্রোডাক্টটা বা ওই ডেটাটা কখন ক্রিয়েট করা হলো সেই টাইমটা নেওয়ার জন্য এটা অটো ক্রিয়েট হয়। আর একটা হচ্ছে আপডেটেড অ্যাড, ওই আইটেমটা বা ওই ডাটাটা কখন কখন আপডেট করা হলো ওই টাইমটা সে স্টোর করে, ঠিক আছে। এটা কিন্তু অটো স্টোর হয়। তো দুইটা ফিল্ড আমাদের অলওয়েজ লাগবে ইন ফিউচার যখন আপনি কাজ করতে যাবেন। তো আমরা এখন আগে আজকে থেকে ক্রিয়েটেড অ্যাড থেকে শুরু করি। তো এটা হলো ডেট টাইম ফিল্ডটা আমরা নিই, বা ডেট ফিল্ড আমরা তাহলে নিতে পারি। তো ডেট ফিল্ড নিলাম, নেওয়ার পরে অটো নাও অ্যাড ইকুয়াল টু কি লিখবো? অটো নাও অ্যাড। অটো নাও অ্যাড হলে গিয়ে আমাদের যখন আপনি প্রোডাক্টটা ক্রিয়েট করবেন বা ডাটাটা ক্রিয়েট করবেন ডাটাবেসে, ওই টাইমটা সে স্টোর করবে। কী করবে? ওই ডেটটা ওই টাইমটা সে কী করে স্টোর করবে। আপনি যদি টাইম ফিল্ড দেন বা ডেট টাইম ফিল্ড দেন, তখন ডেট এবং টাইম ফিল্ড দিলে শুধু ওই টাইমটা স্টোর করবে, আর ডেট দিলে ওই ডেটটা স্টোর করবে, ঠিক আছে। যেটা দেবেন সেটাকে সে নিয়ে নেবে। অটো নাও একটা আছে অটো নাও, আর একটা আছে অটো নাও অ্যাড। তো আমরা এখানে কোনটা ইউজ করবো? অটো নাও অ্যাড। কার ক্ষেত্রে? ক্রিয়েটেড অ্যাড। এই কী করে? ডাটাটা কোনো একটা ডাটা যখন ফার্স্ট টাইম ডাটাবেসে ক্রিয়েট হয়, তখনই ওই টাইমটা বা ওই ডেটটা সে অটো স্টোর করে ফেলে। বুঝা গেছে? str self dot product name self dot price। ওকে, তো আমাদের কাজ শেষ। তো এখন যেহেতু কাজ শেষ এতটুক, আমাদের এখন কী করতে হবে? মডেল বানানো শেষ, তো মেক মাইগ্রেশন করতে হবে, মাইগ্রেট করতে হবে, তারপরে সুপার ইউজার ক্রিয়েট করতে হবে, তাই না? তো পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস, কি ছিল আমাদের অ্যাপের নাম? প্রোডাক্ট। পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট, পাইথন ম্যানেজ ডট পাই
ইউজার অ্যাডমিন এই python manage.py run server। তো আমাদের এখানে চলে যাই আমরা অ্যাডমিন প্যানেলে, অ্যাডমিন 1। আমাদের কি মডেলটা এখানে আসছে? আসে না। কেন আসে না আমাদের? কারণ admin.py তে আমাদের মডেল এখানে আমরা অ্যাড করি নাই। তাহলে আমরা admin.py তে চলে আসবো। এখানে এসে ফ্রম কোনটা থেকে product.models import or then admin.site.register টার্গেট করব আমরা প্রোডাক্ট মডেলটাকে। ব্যাত হবে আটকে গেছে, রিফ্রেশ দিলাম, চলে আসলো। ঠিক আছে, তো এখান থেকে আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম, একটা প্রোডাক্টের নাম দিই আমরা, পিলার আছে যেহেতু দরকার কি। ওকে, তো এখানে প্রাইস আছে, কোয়ান্টিটি আছে, দেন একটা ইমেজ এবং সেভ স্টোরেজে আমাদের স্টোরেজে এই যে ডাটাও কিন্তু আইসা পড়ছে, ইমেজে চলে আসছে। তো ডাটাকে আমাদের অ্যাড করা ডান। ঠিক আছে, আকাশের ওয়াশরুম থেকে ঘুরে আসেন। BRNAD বা ব্র্যান্ড সুন্দর। আমরা কয়েকটা ডাটা একসাথে অ্যাড করে ফেলি। ওকে, ঠিক আছে, ডান। তো এখন আমাদের যেহেতু অ্যাড করা শেষ, এ পর্যন্ত আমাদের ওকে। আমরা কোশ্চেনে চলে আসি, মানে প্রজেক্ট সেট আপ করলাম, আমরা মডেল ক্রিয়েট করলাম, মডেলে অ্যাডমিন প্যানেল থেকে ডাটা অ্যাড করা আমাদের ডান। তো এবার চলে আসে আমাদের টেমপ্লেটের কাজ। ঠিক আছে, টেমপ্লেটের কাজ বলছে কি টেমপ্লেট অ্যাড নেভিগেশনের ভিতরে বলছে আমাদের টেমপ্লেট মাস্টার করা লাগবে। আর এখানে হোম পেজ এবং প্রোডাক্ট লিস্ট নামে কি দুইটা এইচটিএমএল পেজ থাকবে আমাদের। ঠিক আছে, তো আমরা আগে টেমপ্লেট মাস্টারটা করে ফেলি। তো টেমপ্লেট মাস্টার করার জন্য কোথায় যাবো আমরা? আমাদের অ্যাপে আসবো, এটার ভিতরে টেমপ্লেটস, এটা একটু মনে রাখেন। এখন এটা কেন ভুল করতেছেন আপনার, টি সুরাতের আর টেমপ্লেটস। ঠিক আছে, এটা হবে। তার ভিতরে থাকবে কি মাস্টার নামে ফোল্ডার, আর মাস্টারের ভিতরে থাকবে আমার একটা base.html, একটা কি nav.html। আর আমাদের টেমপ্লেটের এখানে যেহেতু সব কিছু বলে দিছে, home.html পেজ লাগবে একটা, আর কি লাগবে এই যে আপনাদের বাকি যে পেজগুলা অনেকেই করে মাস্টার ভিতরে থাকেই ফাইলগুলো ক্রিয়েট করে ফেলে। মাস্টারের বাইরে যে এক্সট্রা ফাইলগুলো হবে ওগুলোকে আমরা টেমপ্লেট ফোল্ডার এইটাই ক্লিক করে দেন ফাইলে ক্লিক করবো। ঠিক আছে, তাহলে আর ওই যে পেজ ডাজ নট এক্সিস্ট এইসব জিনিসগুলা খাবেন না। ঠিক আছে, তো এখন এখানে আমরা প্রোডাক্ট লিস্ট.html, মোটামুটি আমাদের সবগুলো পেজ রেডি। তো আমরা পেজের ভিতরে এসে মেন কাজ যেটা সেটা করে ফেলি। কোথায় যাবো আমরা? আমাদের বুটস্ট্র্যাপে, বুটস্ট্র্যাপ 5 এক্সট্রা টেমপ্লেট কপি পেস্ট, দেন চলে আসে আমাদের ন্যাভবার। তো ন্যাভবারকে আমরা কপি করলাম, নেভেশা পেস্ট করলাম। তো বেজে এসে তো আমাদের বেসিক যে কাজগুলো করা দরকার ইনক্লুড, কাকে ইনক্লুড করব আমরা? মাস্টার স্ল্যাশ nav.html div dot container, তার ভিতরে ব্লক কন্টেন্ট পাকা দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে আমরা এটাতে দেখুন একটা এই তো ডিসি কন্ট্রোলার সেট
হ্যাঁ ওকে, তো আমাদের এখানে তো মোটামুটি এটা ওকে, ঠিক আছে। তো এবার কাজ কি বলেন? হোমে চলে আসা, এক্সটেন্ড কাকে এক্সটেন্ড করবো আমরা? বেস ব্লক কন্টেন্ট, আর হলো আমাদের এই সেভেন দিয়ে দিলাম হোম পেজ, ঠিক আছে। সেম জিনিসটা কপি করলাম, প্রোডাক্ট লিস্টে চলে আসলাম, প্রোডাক্ট লিস্ট, ওকে। তো তো মোটামুটি এই কটা জিনিস রেডি, টেমপ্লেট মাস্টারিংও রেডি। তো এখানে দিয়ে দিই আমরা হোম এখানে এবং প্রোডাক্টস, ন্যাপ ডান, এটি ডান, এটি সব কাটাকাটি, আর এখান থেকে দিলাম প্রোডাক্টস। ওকে, তো এখন ভিউতে আসি, এই যে মিস্টার সাইফ। ওকে, তো এখন আমরা চলে আসি ভিউতে। এখন বলেন আমার এক্সটার্নাল পেজটা দুইটা, তাহলে আমার ফাংশন কয়টা হবে? ফাংশন কয়টা হবে? দুইটা, একটা আমাদের হোমের জন্য, একটা কিসের জন্য? প্রোডাক্টের জন্য। তো যেহেতু দুইটা ফাংশন হবে, আমরা দুইটা ফাংশনকে ক্রিয়েট করব। ডেফ হোম ভিউ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, কি ছিল আমাদের? হোম ডট এইচটিএমএল। ডেফ প্রোডাক্ট লিস্ট ভিউ রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট প্রোডাক্ট লিস্ট ডট এইচটিএমএল। ওকে, তো যেহেতু দুইটা ফাংশন বানাইছি, এখন দুইটা ফাংশন দিয়ে কী করতে হবে আমাদের? দুইটা ফাংশন দিয়ে কী করা লাগবে? ইউআরএল বানানো লাগবে। তো আমাদের প্রোডাক্টের অ্যাপে আসবো, এখান থেকে ইউআরএলস ডট পাই বানাবো, ঠিক আছে। তার তো প্রথম কী কাজ? ফ্রম জ্যাঙ্গো ডট ইউআরএলস ইম্পোর্ট পাথ, ফ্রম প্রোডাক্ট ডট ভিউজ ইম্পোর্ট অল। এবার ইউআরএল প্যাটার্নস, এখানে কী করবো? ফার্স্টে পাথ ব্র্যাকেট, হোম করবো, যেহেতু হোমটা ফাঁকা থাকবে আমাদের, তাই না? কমা দিলাম, দেওয়ার পর এখানে আমরা হোম ভিউ নেম প্যারামিটার হোম ভিউ। আকাশ সাহেব কি নিচে চলে গেছে নাকি একেবারে? সেটাই তো মনে হচ্ছে। সেটা প্রোডাক্টস, দেন প্রোডাক্ট লিস্ট ভিউ, আবার গিয়ে হ্যাঁ ও স্লো আসে। আচ্ছা ওকে, এখন আমাদের গেল ইউআরএল। এখন দেখেন, যখন আমি ইউআরএল বানাবো তারপরে গিয়ে কিন্তু আমি সেটাকে সেটিংয়ের ইউআরএল সাথে কানেক্ট করবো, এর আগে করা যাবে না। এর আগে করলে কি খাবেন? এরর খাবেন, ঠিক আছে। মানে মূল কথা, আমার অ্যাপের ভিতরে মিনিমাম একটা হলো যেন আমার ইউআরএল থাকে, একটা যেন হলে কি ইউআরএল যেন পাথ থাকে, তারপরে সেটাকে আমরা এখানে এসে কানেক্ট করে দেবো। তো আমাদের কাজ কি? ফ্রম না, পাথ পাথ দিব, এখানে এসে ইনক্লুড লাগবে। তো এখানে এটাকে আমরা ফাঁকা করে দিলাম, কমা ইনক্লুড, কি দেবো আমরা? প্রোডাক্ট ডট ডান। যেহেতু ডান, এবার আমরা চেক দিই, এখানে এসে 1 2 তিনটা দিলাম, হোম পেজ চলে আসছে। এখন আমাদের ডাইনামিক করতে হবে, হোমে ক্লিক করলে হোমে আসবে, প্রোডাক্টে ক্লিক করলে কি প্রোডাক্টটা যাবে, ঠিক আছে। তো কাজটা কি? নেবে চলে আসো, এসে এই জায়গায়, কোন জায়গায়? এই স্টেপ, এখানে একটা, এই একটা স্টেপ, এই দু জায়গায় আমরা নেম প্যারামিটার কানেক্ট করে দেবো। ইউআরএল এটা ছিল হোম ভিউ, আর এখানে আসি ইউআরএল প্রোডাক্ট লিস্ট ভিউ। ওকে, প্রোডাক্ট লিস্টে দিলাম, হোমে দিলাম। ওটা একটু গলাটা সাইপা ধরেন, ফোনটা চিল্লে যাচ্ছে।
কার ফোন? সাইলেন্ট মুড আছে একটা ফোনে, বুঝছেন? ইউআরএল হোম ভিউ, ওকে, যেখানে তো মোটামুটি আমাদের ডান। তা এখন প্রথম কাজ আমরা হোম পেজে শুরু করবো। কাকে দিয়ে শুরু করবো? হোম পেজে চলে আসে। এবার কোশ্চেনে, আবার কোশ্চেনে চলে আসলাম, টেমপ্লেট মাস্টারি করে ফেলছি। তো হচ্ছে হোম পেজে কি কাজ করতে হবে? ডিসপ্লে অল প্রোডাক্ট ইন টেবিল ফরম্যাট। কি ফরম্যাটে? টেবিল ফরম্যাটে উইথ ফিল্ড বলছে এগুলা। তাহলে আমরা কি করবো? আমাদের হোম পেজে সবগুলো প্রোডাক্টের ডাটা পাঠাতে হবে। তাহলে কোন জায়গা থেকে পাঠাবো আমরা? আমাদের ওই যে হোমের যে ভিউজ ফাংশনটা আছে সেখান থেকে পাঠাতে হবে, তাই তো? তাহলে আমরা চলে আসি views.py তে, হোম ভিউতে চলে আসবো। এখানে এসে আমরা কার ডাটা পাস করবো? প্রোডাক্ট মডেলের সকল ডাটা। কোন ডাটা? প্রোডাক্ট মডেলের সকল ডাটা। তাহলে আমাদের তাকে প্রোডাক্ট মডেলটাকে ইম্পোর্ট করতে হবে ফ্রম কোনটা থেকে? প্রোডাক্ট ডট মডেলস ইম্পোর্ট অল। তো এখানে এসে প্রোডাক্ট ডেটা ইকুয়াল প্রোডাক্ট মডেল ডট অবজেক্ট ডট কি অল কনটেক্সট প্রোডাক্ট ডেটা প্রোডাক্ট ডেটা, এবং এখানে এসে কি দেবো? কনটেক্সট। ওকে, তো যেহেতু প্রোডাক্টের ডাটাগুলো পাঠিয়েছি, কী করলাম? সবগুলো ডাটা গেট করলাম এবং সেগুলো কি কনটেক্সট করে পাঠানো শেষ। কোথায় পাঠিয়েছি আমরা? হোম ডট এইচটিএমএল। যেহেতু আমি পাঠাইছি, এখন কাজ কি? সেগুলো শো করানো, তাই না? তো আমরা শো করার জন্য টেবিল আকারে শো করাবো। তো আমরা একটা টেবিল নিয়ে আসি, বুটস্ট্র্যাপে চলে আসলাম, টেবিলসে ক্লিক করলাম। টেবিলসে ক্লিক করে আমাদের যে কোনো একটা টেবিলের সিএসএস ক্লাসটাকে আমরা কপি করলাম, আর কিছু করার দরকার নেই। তো এখানে এসে ফার্স্ট কাজ টেবিল, তার ভিতরে আমরা ক্লাসটা পেস্ট করে দিলাম। তো টেবিলের ফার্স্টে কি? টি হেড, টিআর, টিএইচ। এখন কি কি বলছে আমাকে? আমাকে বলছে প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্ট নেম, স্ট্যাটাস এগুলো শো করাতে, তাই না? তো এগুলাকে আমি আপাতত এখানে নিয়ে আসি। ইমেজ, টিএইচ, দেন নেম, টিএইচ ব্র্যান্ড, টিএইচ প্রাইস, টিএইচ কোয়ান্টিটি, টিএইচ স্ট্যাটাস। হয়ে গেল? তো টেবিলের হেডিং দেওয়া শেষ, টেবিল হেডিং রেডি। এখন কাজ কি? আমাকে ডাটাগুলো শো করাবো। টি হেডের পরে এসে একটা টি বডি দেবো। কি দেবো? টি বডি। এখন এটার ভিতরে এখন ডাটাগুলো শো করাবো। এখন ডাটাগুলো আমরা পাঠাইছি কোন জায়গা থেকে? ভিউ থেকে পাঠাইছি। কিসের ভিতরে পাঠালাম আমরা? ভেরিয়েবলের নামটা কি ছিল আমাদের? প্রোডাক্ট ডাটা। কি নাম ছিল? প্রোডাক্ট ডাটা। এখন এই ভেরিয়েবলটা থেকে আমরা লুপ চালে ডাটাগুলোকে আমরা অ্যাক্সেস করব। তো আমরা চলে আসি এখানে ফর ডেটা ইন কোথায়? প্রোডাক্ট ডেটা। এবার তার ভিতরে টিআর, তার ভিতরে টিডি। ফার্স্ট আছে আমাদেরকে ইমেজ। কি শো করবো আমরা? ইমেজ। তো আমরা মডেলটা একবার পাশে নেবেন, যখন ডাটাগুলো শো করবেন তখন কী করবেন? মডেলটা পাশে নিয়ে নেবেন, তাতে ভুল না হয়। তো আমাদের এখানে ছিল ইমেজ, ছিল ডেটা ডট ইমেজ। হইব? কাজ করবো? কেন কাজ করবো না? ওটা ইমেজ ট্যাগ, জানতাম না তো। এখানে আমরা আইএমজি নিব, আর এখানে দিয়ে দিলাম কি দেবো? তো দুইটা ওয়ে, একটা হচ্ছে স্ল্যাশ দিয়ে, তারপর এখানে আপনার ডেটা ডট ইমেজ দেওয়া, এই একটা ওয়ে, আরেকটা হচ্ছে ডট দিয়ে। ঠিক আছে, দুইটা মেথডে আমরা কাজ করতে পারি। এখানে আমরা আরেকটা দিয়ে দিই উইথ, WIDTS উইথ দিলাম 50 পিক্সেল। দেন টিডি ডেটা ডট কি? প্রোডাক্ট নেম। তো এবার এটাকে কপি পেস্ট করেন। কয়বার লাগবে? ব্র্যান্ড লাগবে, প্রাইস লাগবে, কোয়ান্টিটি লাগবে, স্ট্যাটাস লাগবে। তো ব্র্যান্ড অস্থির একটা বানান, তারপরে কি আমাদের প্রাইস, তারপরে কি কোয়ান্টিটি, QTY, তারপরে কি দিলাম, এডিট করে দিলাম, ডাটা চলে আসছে। অল ডান।
অল ডান। তো যেহেতু এটা দেখায় ফেলছি, ঠিক আছে, এখানে আমাদের সব কিছু ডাটা নিয়ে আসছি। তো এখানে আমাদের কোশ্চেনে কী ছিল নেক্সট কাজ, বলছে আমাদের প্রোডাক্ট লিস্টেও সেমভাবে প্রোডাক্টের ডাটাগুলো শো করা। তো আমরা একটা কাজ করতে পারি, এই কোডটারে কপি করে, মানে টেবিলটাকে পুরোটাকে কপি করে আমরা প্রোডাক্ট লিস্টে দিয়ে দিলাম। সমস্যা আছে কোনো? হয়ে গেল না? অথবা আপনি একটু পরও ওই যে হোম পেজের কাজ করার পরও তারা নিয়ে পেস্ট করতে পারেন, ঠিক আছে। এখন যদি আমি প্রোডাক্ট পেজ যাই, আপাতত টেবিল আসছে, ডাটা এখন আসে না, কেন আসে না? কনটেক্সটের কিটা চেঞ্জ করতে ভিউ থেকে আমরা ডাটা পাস করছি, পাস করি না। তাহলে কী করতে হবে এখন আমাকে? ভিউ থেকে আমাকে ডাটাগুলো গেট করতে হবে, দেন পাস করতে হবে। তো ওটা আমরা পরে করবো, আমরা হোম পেজের কাজটা কমপ্লিট করে ফেলি। তো এখানে আসি, এবার বসতে হোম পেজের ভিতরে আমাদের কী করতে হবে? সার্চ ফাংশনালিটি আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো আমরা তার জন্য আবার বুটস্ট্র্যাপ চলে আসি, একটা ফর্ম নিব। ফর্ম নিব কোনটা? যেটা পাশাপাশি আছে, এই যে এটা কপি করলাম। এটা কপি করে আমরা হোমে চলে আসি। আমাদের এই হোম পেজের নিচে এসে একটা ফর্ম ট্যাগ নিব, তার ভিতরে আমরা এটাকে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমরা লেবেল টেবিল লাগবে না, এটাও লাগবে না, এখানে ইনপুট হবে না, ইনপুট হবে যেহেতু সার্চ। আর আমরা একটা প্লেস হোল্ডার চাইলে এখানে অ্যাড করতে পারি। সার্চ বাই প্রোডাক্ট নেম অ্যান্ড ব্র্যান্ড। ইউজারকে একটা হিন্ট দিয়ে দিলাম যাতে সে বুঝতে পারে কিসের মধ্যে সে যেন সার্চ করলে এটা পাবে, ঠিক আছে। ওকে, তুই গেল প্রোডাক্ট আসে না কেন রে? ফ্রম ট্যাগ ডিভ, এই আমার ক্যান্সেল হয়ে গেছে না, এই ডিভের সাথে এই ডিভ, এই ডিভের সাথে এই ডিভ, এটার সাথে, ঠিক আছে। ওকে, আচ্ছা, পরে দেখেছি। তো এখন আমাদের লাগবে কি? বাটন লাগবে, তাই না? তো বাটনগুলো কোন জাতি নিয়ে আসবো? আমরা নিয়ে আসতে পারি, অথবা আমাদের না হলো চলে। বাটন টাইপ সাবমিটটা নিব এবং এটা দেখে দেবো আমরা, দিলাম সার্চ। আর এখানে ক্লাস দিব বিটিএন দিলাম মনে করেন সাকসেস, ঠিক আছে। এবং আরেকটা লাগবে আমাদের ক্লিয়ার লাগবে। তো আমাদের সার্চ চলে আসছে, এখানে একটা কি ক্লিয়ার বাটন লাগবে। এখন ওটাতে আমাদের কি লিঙ্কেবল, মানে ক্লিক করার জন্য একটা লিঙ্ক আমাদের ওপেন করা, তাই না? তো সেজন্য আমরা ডিরেক্টলি কী করবো? এখানে বাটন না দিয়ে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবো। আমরা অ্যাঙ্কর ট্যাগ, এটা ক্ষেত্রে সেম ক্লাস বিটিএন ড্যান্সার, আর এটা দিলাম ক্লিয়ার। তো এখানে বাকি কাজটা পরে করতেছি। তো আমাদের মোটামুটি ক্লিয়ার এবং সার্চ বাটন ওকে, এর দিক থেকে আমাদের এটাও ওকে, ঠিক আছে। তো এবার কাজ হলো ফাংশনালিটিগুলো আমাদের কাজ যেন করে, মানে এখানে সার্চ দিব, সার্চে ক্লিক করবো যেন ডাটা কি চলে আসে। তো এই যে ডাটাটা, এই ডাটাটাকে আমাদের পাঠানোর জন্য বা আমাদের ফ্রন্ট এন্ড থেকে ধরার জন্য কি লাগবে? মানে ফ্রন্ট এন্ড না, ব্যাক এন্ড থেকে ধরার জন্য কি লাগবে? একটা নেম অ্যাট্রিবিউট লাগবে। সার্চ আইটেম দিলাম, ঠিক আছে, নাম দিলাম কি? সার্চ আইটেম, ওকে। তো এখান থেকে এবার দিলে এখান থেকে পাঠাবে, যাবে কোথায়? ভিউজে। কোন ফাংশনের আন্ডার এইটা আছে আমার? এই যে ফর্মটা কোথায় আছে? এটা আমাদের home.html। এর মানে এটাকে আমাদের ধরার জন্য কোথায় যাওয়া লাগবে? home.html যে ফাংশন আন্ডারে চলে তার ভিতরে যাওয়া লাগবে আমার, ঠিক আছে। তো আমরা এখানে আসলাম, সার্চ আইটেম ইকুয়াল রিকোয়েস্ট ডট গেট নাম ছিল কি আমাদের? সার্চ আইটেম, তাই না? দয়া করে কপি পেস্ট করুন, অনেকে এটা ভুল করেন। এখানে লিখলেন একটা, এখানে এসে লিখেন আরেকটা। তো এইটাকে দয়া করে কপি পেস্ট করে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমরা যদি টেস্ট করতে চাই ঠিকঠাক মতো আসতেছে কিনা, তাহলে কি একটা ডিবাগ করতে পারি। সার্চ আইটেম মানে প্রিন্ট চালায় দেখলাম ঠিকঠাক মতো কাজ করে কিনা। এখানে তো না, এখানে চলে আসছে ডাটা আমার চলে আসছে। এখন কাজ কি? ডাটা যদি আসে সেগুলোকে আমরা গেট করবো, দেন পাঠাবো। ইনিশিয়ালি আমরা কি করবো? সবগুলো শো করবো, তাই না?
আর যখন ফিল্টার করবো তখন ফিল্টার মেথডটা যেন শো হয়, তো সেই জন্য আমরা অলটা থাকবে উপরে, সার্চ করা ডাটাটা আমার কি থাকবে পরে, ঠিক আছে। তো ইফ সার্চ আইটেম, যদি সার্চের ভিতরে কোনো ডাটা আসে তাহলে যেন কি কাজ করে। এখানে ইফটা কেন লাগছে, কারণ গেট অলওয়েজ অটো কল হয়, ঠিক আছে। আপনি এখান থেকে সার্চ দেন আর না দেন, আপনি জাস্ট হোম পেজে একবার ক্লিক করলেন, আপনার এই যে গাড়ি দাঁড়ায় গেছে, গাড়ি গেছে দাঁড়ায় গেছে, 8 নম্বর লাইনে ইফ করে গেছে 5। দেখেন আমি রিপ্লেস দিলাম একটা, আমার কিন্তু সার্চ কি কল হয়ে গেছে। কারণটা কি, সার্চ অলওয়েজ যদি গেট মেথড অ্যাপ্লাই করছে এখানে গেট অটো কল হয় সব সময়। তো আমরা চেক করলাম যদি ডাটাটা থাকে তাহলে আমরা কি করব, ডাটাগুলোকে সার্চ করব, তাই না। তো সার্চ করার জন্য, সার্চ করা মানে কি করা, ফিল্টার করা। আমরা সার্চের মাধ্যমে কি করব, নির্দিষ্ট টাইপের ডাটাগুলো তো আমরা খুঁজে বের করব, তাই তো। নির্দিষ্ট যেমন কি প্রোডাক্টের নাম ওয়াইজ, যে নির্দিষ্ট প্রোডাক্টের নাম ওয়াইজ ডাটাগুলো খুঁজবো, বা ব্র্যান্ডের নাম ওয়াইজ ডাটাগুলো আমরা খুঁজবো, ঠিক আছে। তো সেই জন্য এখানে আমরা ভেরিয়েবলের নাম কি দেবো আমরা এই জায়গায়, প্রোডাক্ট ডাটা। কেন দিব প্রোডাক্ট ডাটা, কেন দিব প্রোডাক্ট ডাটা, কেন দিব, আমরা দেখেন অল যখন করে ডাটাগুলো পাঠাইছি তখন কিন্তু প্রোডাক্ট ডাটার ভিতরে করে দেবো, ফিল্টার করে যখন পাঠাবো তখন কিন্তু প্রোডাক্ট ডাটার ভিতরে করে দেবো। কারণটা কি, আমরা যে হোম পেজে ডাটা শো করাইছি টেবিলে, সেটা কিন্তু কোন ভেরিয়েবলে আছে, প্রোডাক্ট ডাটা ভেরিয়েবলে আছে, ক্লিয়ার। এখন এই যে প্রোডাক্ট ডাটাটা আছে, এই যে এখানে এই কিটা কোন ভ্যালুর ভিতরে আছে, প্রোডাক্ট ডাটা। তো আমাকে এই নামেই ডাটাটা পাস করতে হবে, ঠিক আছে। ইকুয়াল প্রোডাক্ট মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার। এখন ফিল্টার কি, নর্মালি আমরা যেহেতু আমরা বলছি দুইটা ভেরিয়েবলের মাধ্যমে যেন ফিল্টার করা, মানে সার্চ করা যেন যায়, ঠিক আছে। আর এখন সার্চের ক্ষেত্রে কি একদম পুরো সব কিছু ম্যাচ থাকা লাগে, মোটামুটি ম্যাচ হলে হয়ে যায় না আমাদের। তো এই মোটামুটি ম্যাচ হইলে বা মাল্টিপল ডাটা দিয়ে কুইরি করার জন্য আমরা কোন মেথডটা অ্যাপ্লাই করব, জ্যাঙ্গো কিউ ফ্রম জ্যাঙ্গো ডট ডিবি ডট মডেলস ইম্পোর্ট কিউ, ঠিক আছে। এটাকে আমরা ইম্পোর্ট করে ফেললাম, ঠিক আছে। এখন কাজ কি আমার, এই যে হ্যালো, কিবোর্ডে হাত দেওয়া যাবে না। তো এখন এখানে কিউ দিলাম, তো এই ফিল্টারের ভিতরে এখন কিউর মাধ্যমে আমরা কুইরিগুলো চালাবো। কিউ দিব, ব্র্যাকেট দিব, দিয়ে এখন কোন ভেরিয়েবল, ফার্স্ট টাইম প্রোডাক্টের নাম ওয়াইজ, কি ওয়াইজ, প্রোডাক্টের নাম ওয়াইজ। মডেলে চলে এসে আমরা মডেল থেকে প্রোডাক্টের নামটা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম। আমি হচ্ছে মোটামুটি যেন নামের সাথে মিললি যেন কি হয়ে যায়, ডাটাটা চলে আসে। ডাবল আন্ডারস্কোর দিয়ে কি দিব আমরা, আই কন্টেন্ট, ঠিক আছে। মানে এটা কেস সেন্সিটিভ না, একটা হচ্ছে কন্টেন্টস, একটা হচ্ছে আই কন্টেন্টস। কন্টেন্টস হলে কেস সেন্সিটিভ, মানে বড় হাতের ছোটাতে মিলে টিলে চেক দেওয়া লাগে, দেয় আর কি। আই কন্টেন্ট লিখে আপনার বড় হাতের ছোটাতে ম্যাটার করে না, আপনি ছোট হাতে লিখলেও চলে আসবে, ইন কেস সেন্সিটিভ আর কি, ঠিক আছে। কন্টেন্টস ইকুয়াল কোনটা আমাদের, সার্চ আইটেম। একটা গেল। আমার কোশ্চেনে কি ছিল, কোশ্চেনে বলা ছিল কয়টা, নাম এবং ব্র্যান্ড, ঠিক আছে। তো এখানে আমাদের একটা কি এই এটা কি বানানটা বলেন তো, মানে স্পেলিংটা কি, আরে এ না, এটা এটা উচ্চারণ করেন। ওকে, তো এখন যেহেতু মাল্টিপল, তো মাল্টিপলের ক্ষেত্রে একটা কিউ দেওয়ার পরে আর একটা শুরু করার আগে আমরা অর দেবো, অর মানে এটা অথবা ওইটা, ঠিক আছে। সো কিউ আবার এটা দেবো, ডাবল আছে আই কন্টেন্টস ইকুয়াল সার্চ আইটেম, হয়ে গেল, ডাটা দেওয়া শেষ। এখন যদি আমরা আসি, কাজ কি করবে, কি মনে হয় কাজ কি করবে। এখন আমরা এখানে দিলাম আমল, সার্চ দিলাম, আইসা করছে, আমরা দিলাম সন, সার্চ দিলাম, তাও চলে আসছে, ক্লিয়ার দিলাম, কাজ করে না কেন, ক্লিয়ার করলে যেন এই হোম পেজে চলে আসে। কোন পেজে চলে আসে, হোম পেজে। তো আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য আমরা কি ইউজ করি, ইউআরএল এর নেম প্যারামিটার, কি ইউজ করি আমরা, ইউআরএল এর নেম প্যারামিটারটা আমরা ইউজ করি। তো আমরা প্রোডাক্টে চলে আসবো, এই নেম প্যারামিটার কপি করব, কপি করে কোথায় যাবো, হোম পেজের, তাই নাকি, হোম ভিউ, এখানে আসবো, এসে
ইউআরএল এন্ড এটা দিলাম, ক্লিয়ার চলে আসছে। তা আমরা মনে করি যদি দীপ্তি দেই, দীপ্তি দুটো চলে আসছে। তো মোটামুটি আমাদের কি সার্চ ওকে, অল ডান। কারো কোনো কোশ্চেন সার্চ নিয়ে? এনি কোশ্চেন নাই? ওকে, নেক্সট আমরা চলে যাই প্রোডাক্ট পেজে। তো প্রোডাক্ট পেজের ক্ষেত্রেও সেম কাজ। আমরা একটু কাজ, যেহেতু আমরা বলছি কি প্রোডাক্ট পেজে আপনার সেম কাজ, এক্সট্রা একটা ফিল্ড আছে ক্রিয়েটেড অ্যাড, এবং সেখানে বলছি কি ফিল্টার অপশন। তো এবার আমরা হোম পেজের যেই কাজগুলো পুরোটাকে কপি করলাম, আমরা প্রোডাক্ট লিস্টে পেস্ট করলাম। এখন কপি করছি কেন? আমাদের ফর্মও লাগবে, এই সেকশনটাও আমাদের লাগবে, ঠিক আছে? তো একটু সোরামি করে ফেললাম, ঠিক আছে? এসে পড়ছে সব কিছু। এখন এই জায়গায় আছে আমাদের সার্চ, এটাকে আমরা কী করবো? ড্রপ ডাউন করবো। কী করবো আমরা? ড্রপ ডাউন করবো। তো এখানে আসি আমরা, এই জায়গা থেকে আসি সিলেক্ট অপশন, তাই না? এই যেটা আছে, তো আমরা এখানে জাস্ট কপি করলাম, কোডে আসলাম, এই ইনপুটটার পরিবর্তে এটাকে দিয়ে দিলাম। তো আমাদের সব বাদ। তো এখানে একটা নাম দিব, নেম ইকুয়াল ফিল্টার আইটেম, ঠিক আছে? ফার্স্টে ছিল আমাদের অল প্রোডাক্ট, ঠিক আছে? তারপর আমাদের অপশনগুলো থাকবে কী কী বলছে আর? স্টক এবং আউট অফ স্টক, মানে আমাদের স্ট্যাটাস পেজের যে জিনিসগুলো ছিল সেগুলা, স্টক এবং কি আউট অফ স্টক। তো এখানে অল প্রোডাক্টটা আমরা ফাঁকা রাখবো, বাকি দুটাকে আমরা ফাঁকা তো রাখা যাবে না। এখন স্টক এটাকে কার সাথে মিল রেখে দিতে হবে আমাদের? ভ্যালুটা, এই যে স্টকের যদি ভ্যালুটা দেবো, এটা কার সাথে মিল রেখে দেবো আমরা? আমাদের মডেলের কোন জায়গার? মডেলের এই যে স্টকের যে বাম পাশেটা, মানে আমাদের চয়েস ফিল্ডের যে স্ট্যাটাসগুলো বানাইছি তার ভিতরে বাম পাশে যে ছোটাতেটা ছিল এইটাকে আমরা কপি করব। কপি করে আমরা কোথায় নিয়ে যাবো? এখানে। ক্লিয়ার? সেমভাবে মডেলে আসবো, বাম পাশে এটাকে কপি করব, দেন আমরা এখানে পেস্ট করলাম, অল ডান। তো মোটামুটি আমাদের কি এখানে কাজও রেডি, ঠিক আছে? এখানে সার্চ আছে, এই জায়গায় আমরা দেবো কি ফিল্টার, চাইলে আমরা কালারও চেঞ্জ করে দিতে পারি যদি মন চায় আর কি। ওকে, মোটামুটি ওকে, কিন্তু প্রোডাক্টের এখন শো হইলো না। তাহলে কী করতে আমাকে প্রোডাক্টগুলো সবগুলো আগে, এই যে হ্যালো দাঁড়ায় ক্লাস করুন স্যার, হ্যাঁ দাঁড়ায় ক্লাস করুন, ঘুম ভাঙবেন, ঘুমান নাই কদিন ধরে। তো এখন আমাদের কাজ কি? এই প্রোডাক্ট পেজে সবগুলো প্রোডাক্টের ডাটা পাঠানো, তাই না? তো পাঠানোর সিস্টেমটা কি? আমি অলরেডি কিন্তু টেবিলের কাজটা করে ফেলছি, তাহলে আমাকে ডাটাটা পাঠাতে হবে কিন্তু অবশ্যই এই বেরোলের ভিতরে, যেহেতু আমি অলরেডি টেবিলটা কি চালাই ফেলছি, গ্রুপ চালাই ফেলছি, সেজন্য আমরা এটাই কপি করলাম, দিলাম প্রোডাক্ট মডেল ডট অবজেক্ট ডট অল, দেন কনটেক্সট কি দেবো? প্রোডাক্ট ডেটা এখানে এসা কনটেক্সট রিপ্লেস দিলাম, আচ্ছা বলছে ডাটা। এখন একটা অপশন বাড়তে হবে ক্রিয়েটেড অ্যাড, ঠিক আছে? তো আমরা এখানে কোথায় জানি প্রোডাক্ট লিস্টের ক্রিয়েটেড অ্যাড টিডি ডাটা ডট চলে আসছে ক্রিয়েটেড অ্যাড। তো এখন আমাদের ডাটা তো চলে আসছে, তাই না? তো ড্রপ ডাউন অপশনগুলোকে আমরা বানায়া ফেলছি, ঠিক আছে? ডাটা এখানেও আমাদের আসছে। এখন কাজ কি? আমাদের ভিউ থেকে ধরে ডাটাগুলো গেট করে পাঠানো, ঠিক আছে? তো চলে আসে আমরা ভিউজ ডট পাইতে এসে আবার গেট করবো উপরে ফিল্টার আইটেম ইকুয়াল রিকোয়েস্ট ডট গেট কী নাম ছিল আমাদের? ফিল্টার আইটেম, তাই না? তো অবশ্যই পাকনামি না করে কী করবো? আমরা কপি করবো। ওকে, এবার এটাও সেম সিস্টেম,
অল প্রোডাক্টের নিচে এসে এটাকে আমরা ইফ ফিল্টার আইটেম এখানে এসে প্রোডাক্ট ডেটা ইকুয়াল প্রোডাক্ট মডেল ডট অবজেক্ট ডট কি ফিল্টার। এখন এখানে ফিল্টারটা কার মাধ্যমে করতে বলছে? আমরা যদি কোশ্চেনটা দেখি, ওরে কোশ্চেন কাটিয়ে দিছি দেখার পরিবর্তে আর বই না। হ্যাঁ ইনকগনিটো মোডে এসে কাজ করেন এসব ইনকগনিটো। ওকে, তো এখন এখানে আমাদের এই যে ফিল্টার ফাংশনালিটিস বলছে ড্রপ ডাউন প্রোডাক্ট লিস্ট পেজ বেসড অন প্রোডাক্ট স্ট্যাটাস কি ওয়াইজ আমাদের বলছে প্রোডাক্ট স্ট্যাটাস ওয়াইজ আমাদের ফিল্টার করতে হবে। তাহলে আমাদের মডেলের কোন ফিল্ডটাকে আমরা নেব? এখন স্ট্যাটাস ফিল্ডটাকে নেব। তো আমরা এখানে স্ট্যাটাস ফিল্ডটাকে কপি করলাম, কপি করে কোথায় চলে আসবো? ভিউজ আসবো, এটা ইকুয়াল ফিল্টার। কাজ কি শেষ? শেষ, অবশ্যই শেষ, আপাতত শেষ। হ্যাঁ কন্টেস্ট কিন লেগে দেবো, কাজ করতেছে কি লেগার কন্টেস্ট সেট করবো কোন তো এই তো কারণ মুখস্থ বিদ্যা নিয়ে বসেছে। আমাদের ফিল্টার কিন্তু কি হয়ে গেছে, আমরা ফিল্টার কোন জায়গায় করছি? আমরা হোম প্রোডাক্টসই আছে আপনার H1 ট্যাগে ও। হোম পেজ না। মাফিজ আছে, মাফিজ ছোটো বড় প্রোডাক্ট লিস্ট। তো আমরা এখানে দিতেছি, দেখেন আমার টাকা কিন্তু ঠিকঠাক মতো কি আসতে সে ক্লিয়ার দিলে কোথায় যাবে? আমাদের প্রোডাক্ট লিস্ট আসবে, তাই তো? তো ক্লিয়ারের সেকশনটা আমরা চেঞ্জ করে নিই একটু, ক্লিয়ার এটা। তো এখানে ইউআরএল আসছি, এটা কপি করলাম, ওকে দিলাম। তো ক্লিয়ারও কাজ করতেছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখছেন এখানে কি সিলেক্ট হইতেছে? আমার হচ্ছে না। প্লাস আমি চাচ্ছি এখানে শো করাবো এটা কোন ডাটাটা আমি সার্চ করতেছি, ফিল্টার করছি, নাহলে ইউজার বুঝতে পারবে যে সে কোনটা দিচ্ছে না দিচ্ছে। একে তো সিলেক্ট করে রাখবো এবং প্লাস এখানে ডাটাটা কি শো করাবো, ঠিক আছে, লেখাটা শো করাবো। তো সেটা করার জন্য আমাদের কাজটা কি? কাজ হলো যেটা আমাদের পাঠাতে হবে কাকে আমরা ফিল্টার করলাম। তো পাঠাবো কোন জায়গা থেকে? আমরা পাঠাবো কোন জায়গা থেকে? ভিউজ ডেটা পাই থেকে পাঠাবো। কারণ কি ভিউজের ভিতরে আমাদের সেই ডাটাটা আছে, কোনটার মাধ্যমে আমি ফিল্টার করতেছি। তো আমরা এই কনটেক্সটের ভিতরে এখন সেটাকে দিয়ে দেব ফিল্টার অ্যান্ড ফিল্টার, ঠিক আছে, দেওয়া শেষ। এখন প্রোডাক্ট লিস্ট, ফর মনে করেন আমরা, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। কোনটা? এখন এখানে আমি চাচ্ছি কোন ডাটাটা ফিল্টার করতেছি, ধরো এখানে স্টক দিলে স্টক যেন শো হয়, আমি যেন আউট অফ স্টক দিলে আউট অফ স্টক যেন এখানে শো হয়, প্লাস এখানে যেন সিলেক্ট হয়ে থাকে। কিন্তু সেটা কি এখন আমার থাকতেছে? থাকতেছে না। এখন কেন থাকতেছে না? কারণ আমি ওই ডাটাটা রাখার জন্য বা ওই ডাটা শো করার জন্য ওইরকম ফাংশনালিটি আমি অ্যাপ্লাই করি নাই। এখন কোন ডাটাটা খুঁজতেছি এটা তো আমার ফ্রন্ট এন্ডে যখন ফিল্টার দেবো রিফ্রেশ হলে তো আমার স্যার নাই, এটা কিন্তু এখন আছে কার কাছে? ব্যাক এন্ডে ভিউজের কাছে আছে। এখন সেটা কী করতে আমাকে আবার ফ্রন্ট এন্ডে পাঠাতে হবে, কী করতে হবে? ফ্রন্ট এন্ডে পাঠাতে হবে। এখন আমি কিন্তু ভিউজে সেই ডাটাটা গেট করছি কার মাধ্যমে? গেট করে কোথায় রাখছি? ফিল্টার আইটেমের ভিতরে রাখছি না? এ রাখার পরে এই ফিল্টার আইটেমকে আমরা কী করলাম? আবার কনটেক্সটের করে আমরা পাঠালাম কোথায়? প্রোডাক্ট লিস্ট ডট HTML এ। এটা কি বুঝছেন? এখন আমার কাজ এটাকে শো করাবো, একটা শো করাবো এই জায়গায়। তো এখানে শো করার জন্য আমি কী করলাম? একটু করলাম প্রোডাক্ট লিস্ট ফর দিয়ে একটা কোডিশন দিয়ে এর ভিতরে শো করাবো, সেই জন্য এটা দিলাম আর কি, ফিল্টার দিলাম। আসছে প্রোডাক্ট লিস্ট ফর আউট অফ স্টক, ঠিক আছে। অল প্রোডাক্ট দিয়ে ফিল্টার দিলাম, অল চলে আসছে, ঠিক আছে। তো এখন এখানে আমাদের এই ডাটাগুলো শো হওয়ার কথা বা এখানে আমাদের আসার কথা, ঠিক আছে। এবং এই জায়গায় কিন্তু এখন সিলেক্ট থাকতেছে না, এই জায়গায় এখন একটু কাহিনী করা লাগবে, লাগবে না? লাগবে। তো কাহিনী করার জন্য আমরা এই যে অপশনের ভিতরে, কার ভিতরে? অপশনের ভিতরে একটা হলো আমাদের স্টক এবং আর কি আউট অফ স্টক, এই দূরের জন্য। তো এর ভিতরে এসে আমরা এখানে কন্ডিশন লাগবো ইফ কোনটা? ফিল্টার আইটেম। কোনটা? ফিল্টার আইটেমটা যদি কি হয়? সমান হয় এই ভ্যালুর। কোন ভ্যালুর? এই ভ্যালুর। এটা কি আছে? এটা এখানে স্ট্রিং আকার আছে না? তাহলে ডিরেক্টলি স্ট্রিং। তাহলে কী করবো? এটাকে সিলেক্টেড, ঠিক আছে। সেম জিনিসটা কপি করলাম,
এখানে এসে কি করলাম, টেস্ট করলাম, বেরোটা কোনটা, আউট অফ স্টক। তাহলে কি সিলেক্ট, এবার যে আমি দেই স্টক দিলাম, ফিল্টার দিলাম, আউট অফ স্টক দিলাম, ফিল্টার দিলাম, থাকতেছে কি থাকতেছে না, থাকতেছে ক্লিয়ার। এখন এখানে যখন ক্লিক করব, ফিল্টার দিলাম অল প্রোডাক্ট, তখন কি এখানে ফাঁকা থাকতেছে না, কেন ফাঁকা থাকতেছে, আমি কি কিছু দিই না, জাস্ট এটা এমটি না, তাই আমি চলে আসে যেন অল প্রোডাক্ট, ঠিক আছে। তো এখানে আমাদের মানে আমাদের কাজ কিন্তু শেষ, এখন এটা এক্সট্রা কাজ, এক্সট্রা এটা করলে করে না করলে নাই, মানে মোটামুটি যা ছিল কোশ্চেনে আমাদের কিন্তু প্রজেক্ট শেষ, কোশ্চেনে কিন্তু আমাদের ডান। এখন জাস্ট একটু সৌন্দর্য বর্ধন করে দিয়েছি, ঠিক আছে। তো সেটার জন্য ইফ এটাতে এমটি আছে তাই না, হ্যাঁ ইফ এলস লাগাতে হবে, কই জানি এই যেটা ইফ, আচ্ছা ওয়েট, ইফ যদি কি হয় ডাটা এফআইএল ফিল্টার আইটেম, যদি ফিল্টার আইটেম থাকে তাহলে এটা এলস কি হবে, আসছে ক্লিয়ার। কি করলাম, জাস্ট যেখানে আমরা আগে ডিরেক্টলি এটা শো করতাম ওই জায়গায় এখন একটা কন্ডিশন লাগলাম, কন্ডিশনে কি লাগলাম, আমি তো জানি হয় ডাটাটা আসবে অথবা অল প্রোডাক্টে দিলে কি সেটা এমটি আসবে, কি আসবে এমটি আসবে। এখন সেজন্য আমি চেক করলাম কি ইফ ফিল্টার আইটেম, যদি ফিল্টার আইটেমে কোনো ডাটা থাকে তাহলে আমার ফিল্টার আইটেমের যেটা সেটা শো করাও, সেটা কোনটা হয় স্টক অথবা আউট অফ স্টক। আর যদি না থাকে এর মানে কি আমার 3 নম্বর কোনটা আছে, অল প্রোডাক্ট, তাহলে আমি কি করো অল প্রোডাক্টে শো করা, বুঝা গেছে। এটাই ছিল আমাদের কাজ। কোটেশনটা বাদ দিতে পারবো, এটা হয় এটা বাদ দিয়ে না, দেন, ওইটা না, এটাও বাদ দিয়ে দেন তাহলে। ওইটা না, হোম পেজের কোটেশন। আচ্ছা ওকে, আমরা স্টক হোম পেজে কোনটা, হ্যাঁ, চলে গেছে। এটা বাদ দেওয়ার কথা বলছেন না, হ্যাঁ, বাদ দিয়ে দিত, খুশি এবার, জি। আপনার খুশি থাকলে আমিও খুশি। তো এইটাই ছিল আমাদের মোটামুটি কাজ। এখন যার যে জায়গা বা গ্যাপ ছিল ওইটা এখন কমপ্লিট করবে, ঠিক আছে, তারপর ব্রেকে যাবে।